ইন্ডিয়ান আর্মির জওয়ান সুশান্ত পাল জাফরাবাদে তার নিজের বাড়ি এবং পরিবার থাকতো। ছুটিতে এসেছিলেন বাড়িতে, ঠিক তখনই হামলা হয়। গ্রামে তাণ্ডবের খবর পেয়ে ইউনিটে ফোন করেন নিজে। আমাদের প্রতিনিধি পিঙ্কি ঠিক কি ছবি তুলে ধরেছে দেখাই আপনাদের। দুষ্কৃতীদের তাণ্ডব থেকে বাদ যাননি খোদ সেনা জওয়ানও, সেনা পরিবারও। ইন্ডিয়ান আর্মি জওয়ান সুশান্ত মণ্ডল, তার পরিবার থাকেন এই বেদমোনা গ্রামে, অর্থাৎ মুর্শিদাবাদের ধুলিয়ানের গ্রামে। সেই গ্রাম থেকেই বড় হয়েছেন এই সুশান্ত মণ্ডল এবং তার পরিবার এখানে থাকছিলেন। 4 দিনের ছুটি নিয়ে সুশান্ত বাড়িতে এসেছিলেন, কিন্তু জানতেন না ঠিক কি অপরিসীম একটা দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এবং তাদেরও ঘর ছাড়া হতে হলো। সেই সেনা পরিবারকেও এখন ঘর ছাড়া হতে হলো। আমি তার আগে একটু ঘরটা ঘুরে দেখাই। এখনো তার যে ছবিগুলো তার ক্যাম্পে নেওয়া, তার বিভিন্ন সাইটে বা যেখানে তিনি পোস্টিং থেকেছেন সেখানে তোলা তার সিনিয়রসদের সঙ্গে কিছু ছবি এখানে জ্বলজ্বল করছে, কিন্তু তার উপরেও জমেছে কালো পুরু আস্তরণ। অর্থাৎ যেভাবে বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে তার উপরে একটা কালো পুরু আস্তরণ জমে গেছে। এইভাবে টিনের গেট, সেই গেটের একের পর এক হামলা চালা। এখনো পর্যন্ত মনে হচ্ছে কোনো একটি ভারী ধারালো বস্তু দিয়ে একের পর এক কোপ দেওয়া হয়। এমনকি যে শিকল ছিল সেই শিকলও ভাঙা হয়, এইভাবে ফুটো করে কাজত শিকল ভাঙা হয়। অবশেষে ইউনিটে খবর দেন সুশান্ত বাবু এবং ইউনিটকে জানান যে খুব প্রয়োজন, তাদের ইউনিটকে সাহায্যের জন্য ডাকেন। পুলিশ আসে না, কিন্তু সেনা এসেছিল। সেনা সেই পরিবারকে নিয়ে গিয়েছে। তার যে বেসিন ছিল সেই বেসিন পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়েছে। যা দুষ্কৃতী এসেছিল আমরা জানি না তাদের বেসিনের কি প্রয়োজন। এই যে রান্নাঘরে খাবার হয়তো হচ্ছিল বা খাবার করতেন, সেই রান্নাঘরে তছনছ করে দিয়ে চলে গিয়েছে। পুরো ঢিল পাটকেল বাইরে থেকে মেরে যেমন যা পেরেছে তেমন ভাবে লুট চালানো হয়েছে। এমন সে তাণ্ডবের ছবি, এরকম লোহার যে র্যাক, সেই লোহার র্যাক গুলো পর্যন্ত বেঁকে গেছে। তো পুড়িয়ে দেওয়ার পর যে কালো আস্তরণ পড়ে থাকে সেই আস্তরণ এখনো পর্যন্ত স্পষ্ট। এই ঘরের ভিতরে তাণ্ডবে পুরো পুড়ে গিয়েছে। একজন আর্মি অফিসার, তার এই ঘরের যদি ছবি হয়, তার এই ঘরের যদি তাণ্ডবের ছবি হয়, তাহলে এখানে যারা সাধারণ মানুষরা ছিলেন তাদের কি অবস্থা।